মোহন, আমি যার পথ চলতে পারছি না। আমার মনে হয় আমার দিন ঘনিয়ে এসেছে। আমার পা কাঁপছে, মাথা ঘুরছে। আমায় ধর মোহন, মা আমায় ধর। মা মা অমন করছো কেন? মা আমাকে বলো। বাবা, আমার মন কেন আজ এত অস্থির হয়ে উঠলো? আমি যা চলতে পারছি না বাবা। আমাকে ধর, আমাকে ধর বাবা। তুমি আমাকে বলে চলে যাও না। ওরে মোহন, তুই আর কাঁদিস রে বাবা। মা, তোর কাঁদা আমি যা সহ্য করতে পারছি না। হে প্রভু, মৃত্যুর সময় আমি তোমায় ডাকি, তুমি এমন একজনকে আমার কাছে পাঠিয়ে দাও, যার কাছে আমি আমার বংশের প্রদীপ, নয়নের মণি, আমার মোহনকে তার হাতে সঁপে দিয়ে যেতে পারি। আমার ডাক শুনে আমার ডাকে সাড়া দিতে এলে?
পিতা গেল সোনা শোয়ে মাতা গেল ছেড়ে একা একা ঘুরি আমি দেশ দেশান্তরে গো দেশ দেশান্তরে গো মাতা পিতা নাম রেখেছে ছবিও বলিয়া হায় গো মাতা পিতা নাম রেখেছে ছবিও বলিয়া আপন কেহ নাই গো আমার হারাইয়াছি সবই গো হারাইয়াছি সবই মা ছবি, তুমি যেমন আশ্রয়হীনা, আজ হতে আমার মোহনও তাই হবে। তোমার কাছে আমার একটি অনুরোধ, বলো মা তুমি রাখবে? বলো মা, আমাকে কি করতে হবে? আমার একমাত্র নয়নের মণি মোহনকে মা তোমার হাতে তুলে দিয়ে যেতে চাই। তুমি আজকের পর থেকে ওর সুখেরও সাথী, দুঃখেরও সাথী। আমি নিশ্চিন্তে মরতে চাই। বলো মা, তুমি আমার এই কথা রাখবে? তুমি এসব কি বলছো মা? এসব তুমি কি বলছো? ও কিছু না বাবা, তুই আমাকে একটু জল খাওয়াতে পারবি? ঠিক আছে মা, আমি তোমার জন্য জল আনতে যাচ্ছি মা। না মোহন, তুমি মায়ের পাশে বসো, আমি জল নিয়ে আসছি। তুমি অমন করছো কেন মা? তুমি অমন করছো কেন? এ কি, তুই কাঁদছিস? না মা, আমি কাঁদছি না। কাঁদিস নে বাবা, আমি জন্মের মতো চলে যাচ্ছি। কাঁদলেও কোনো ফল হবে না। নারায়ণ, তুমি আমার মোহনের সহায় থেকো। নারায়ণ, তুমি আমার মোহনের সহায় থেকো। মা এই না মোহন, আমি মার জন্য জল নিয়ে এসেছি। দিদি, মা যার কোনোদিনও জল খাবে না, মা তো মারা গেছে। তুমি কি বলছো মোহন? হ্যাঁ দিদি, আমি সত্য বলছি। মার কথা বলো, মার কথা। ও
আমার মায়ের মধুটা শুনতে পাবো? বলো দিদি, তুমি আমাকে বলো। কেঁদো না, তুমি কেঁদো না মোহন। যে চলে যায় সে আর কোনোদিন ফিরে আসে না। তার চেয়ে চলো আমরা মায়ের সৎ কাজের ব্যবস্থা করি গিয়ে। তাই চলো দিদি। হুজুর, হুজুর, এই তো জোগাড়ের বাড়ি। শালা চাষার বাচ্চা আজ পতিতে ও স্বীকার করে। আমতরাজ, হুজুর, এই শালার ঘর বাড়ির জালে মেরে সাক্ষাৎ করে। আমি তাই করছি হুজুর। আগুন দেন হুজুর। দয়া করে না, তাই করছি। হুজুর, চলে না রে, এখানে থেকে লাভ নাই। তাই তো। ওই দেখো মোহন, রাজবাড়ির দৃশ্য কত সুন্দর। চলো মোহন, আমরা রাজবাড়িতে গিয়ে রাজার কাছে গিয়ে দেখি কিছু ভিক্ষে পাওয়া যায় কিনা। হ্যাঁ দিদি, ভিক্ষায় যখন আমাদের পেশা তখন আর দ্বিধা কিসের? চলো দিদি, আমরা ওই রাজার নিকট গিয়ে কিছু ভিক্ষা চাবো। ঠিক আছে মোহন, তাই চলো। ও কি ভাই রে, দয়া করে কিছু ভিক্ষা দেন মোরে। ও কি ভাই রে, দয়া করে কিছু ভিক্ষা দেন মোরে। তিন দিন ধরে খাই না খানা, ক্ষুধার জ্বালায় প্রাণ বাঁচে না। আয় ও কি ভাই গো, দয়া করে কিছু ভিক্ষা দেন মোরে। ভিক্ষা যদি না দেন মোরে, ক্ষুধার জ্বালায় যাব মোরে। ও কি ভাই গো, দয়া করে কিছু ভিক্ষা দেন মোরে। ও কি ভালো গো, দয়া করে কিছু ভিক্ষা দেন মোরে। কে সুন্দর রূপ, রূপ যেন সুন্দর দেহ থেকে রূপচে বসে। কে কে তোমরা? আমরা আমরা ভিখারি,
আমাদের বাড়িঘর কিছুই নেই, নগরে নগরে ভিক্ষে করে খাই। আচ্ছা সুন্দরী, আমি যদি আশ্রয় দেই তাহলে কি যাবে আমার সঙ্গে? হা হা হা, আমাকে হুজুর খুব দয়ালু, তাই তোমাকে আশ্রয় দিতেছা। এ যাবে না না, আমরা আশ্রয় চাই না। ও তাই নাকি? আচ্ছা তোমার নামটা কি জানতে পারি? আমার নাম ছবি। মাশাআল্লাহ, কি সুন্দর নাম, আমার জীবনে প্রথম শুনলাম হুজুর। ঠিক বলেছ রামচরণ, ঠিক বলেছ। চলো আমার সাথে, তোমাদের মঙ্গল হবে। না, আমি চাই না তোমার মঙ্গল। কি এত অহংকার? জানো আমি কে? পরিচয় না দিলে জানবো কি করে যে তুমি কে? আমি হলাম এই রাজ্যের প্রধান সেনাপতি। চলে এসে বলছি। ছেড়ে দে বলছি। ছেড়ে দে আমার দিদিকে, ছেড়ে দে। কেমন তুমি সেনাপতি, ও সেনা দয়া মায়া নাহালো, ও সেনা দয়া মায়া হাতে ধরি পায়ে পড়ি, ও সেনা ছেড়ে দাও আমারে, ও সেনা ছেড়ে দাও আমারে। ছেড়ে দিব? হুজুর চলেন। ছেড়ে দিব বলে তো একখানে এনেছি সুন্দরী। দেব? ছেড়ে দে আমার দিদিকে, তুই ছেড়ে দে, ছেড়ে দে। বলছি যাও, যাও। পিতা মরিল শিশু কালে, ও সেনা মাতাও যে মোর নাই, ও সেনা মাতাও যে মোর নাই। দিদিকে মোর ছেড়ে দাও গো, ও সেনা করি তোমার পায়ে, ও সেনা করি তোমার পায়ে। এমন সুন্দরী হাতে নেই, কেউ কি ছেড়ে দেয়? ছেড়ে দে আমাকে। ধ্যাৎ, শালা তোর বাচ্চা। ও ভগবান, এখন আমি কোথায় যাব আর কার কাছে যাব? আমি ওই ধর্ম রাজার কাছে, আমি ওই ধর্ম রাজার কাছে বিচার জানাবো। দেখি দেখি তিনি কি বিচার করে, দেখি তিনি কি বিচার করে। ছেড়ে দে আমাকে।
করলো আর কোনো নাচ হবে না সুন্দরী। আচ্ছা, আমার গোপন কক্ষ, এখান থেকে তুমি পালাতে পারবে না সুন্দরী। আমাকে এখান থেকে যেতে দাও, আমি আমি এখান থেকে চলে যাব। চলে যাবে বলে কি এখানে এনেছি সুন্দরী? তুমি আমায় কি করবে? তোমাকে আমি রাজরানী করবো, খুব সুখে রাখবো। তাতেও যদি আজ না হও, এক্ষুনি তোমার কাছ থেকে পাওনা টাকা না আদায় করে নেব। আগে আদেশ করেন হুজুর। সোরানিয়া, আমি তাই করছি হুজুর। হে ভগবান, তুমি আমাকে এই শয়তানের হাত থেকে রক্ষা করো। ভগবান, তুমি আমাকে রক্ষা করো। এনেছি হুজুর একেবারে সাচ্চা মাল। দে, ঝটপট করে দিয়ে দে। এসো সুন্দরী, আমার কাছে এসো। এসো সুন্দরী, আমার কাছে এসো। এক্ষুনি হবে তোমার উপরে কথা। আমি তোমাকে হুজুর 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 ছেড়ে দে আমায়। চুপ কর হারামজাদা। আগে এই তো আমি চুপ। না না, আপনি আমার গায়ে হাত দিবেন না। আমি কিন্তু চিৎকার করে লোক জড়ো করবো। ও তাই নাকি? কিন্তু আমার গোপন কক্ষে কেউ আসবে না সুন্দরী। ছেড়ে দে, ছেড়ে দে আমায়। ছেড়ে দে বলছি। ছেড়ে দে আমায়। ছেড়ে দে। আমাকে কোথায় আছো? আমাকে রক্ষা করো। আমাকে রক্ষা করো। ছেড়ে দে। আমি রক্ষা করবো এই অসহায় নারীকে। ওরে বাপরে বাপ, আমি পালা। কে? ও শৈলা, হ্যাঁ হ্যাঁ, আমি শৈলে। তুমি আমার গোপন কক্ষে প্রবেশ করেছো কোন অধিকারে? অধিকার নয় মনে করা স্বেচ্ছায় প্রবেশ করেছি। জানো এর পরিণাম কি হতে পারে? জানি বলে তো বলপূর্বক তোমার গোপন কক্ষে ঢুকতে আমি সাহস পেয়েছি। ভুলে যাও না শৈলা, আমি হলাম এই রাজ্যে প্রধান সেনাপতি। সেনাপতি হলেও তুমি একটা আস্ত শয়তান লম্পট। কি? আমি শয়তান? হ্যাঁ হ্যাঁ, তোমার জন্য এই রাজ্যের অবলা নারীর একটু শান্তিতে থাকতে পারছে না। তোমার নাম শুনলে রাজ্যের প্রজারা বয়ে কে পড়ে, আর তোমার জন্য সোনা রাজ্যটা শ্মশানে পড়ে। শৈলা, চোখ রাঙিয়ে আমাকে থামাতে পারবে না সেনাপতি। আমার চোখের সামনে কত অবলা নারীকে করেছ তুমি নির্যাতন। বিনা দোষে প্রজাদের পৃষ্ঠে বসিয়েছ চাবুক, জ্বালিয়েছ তাদের ঘর বাড়ি। এইসব অত্যাচার আমি নীরবে সহ্য করবো না। অত্যাচারের বিরুদ্ধে আমি রুখে দাঁড়াবো। প্রয়োজন হলে তোমার বিরুদ্ধে আমি অস্ত্র ধরবো। মরতে হয় মরবো, তবু তোমাকে বুঝিয়ে দিব যে নারী নির্যাতনকারীর শাস্তি কত কঠোর, কত ভয়ঙ্কর হতে পারে। আপনি আসুন আমার সঙ্গে। আমার চোখের সম্মুখে কি জ্বর হলো? আমি ঠিক আছি তো বাবা। যাও হারামজাদা। সামান্য কর্মচারী হয়ে আমার হাতে শিকার কেড়ে গেছে, আমিও দেখে নিব। আমি হলাম এই ধর্মের রাজ্যের প্রধান সেনাপতি। শুধু আমার সাথে আমার পাছাতে এমন এক লাথি মারছে। আমি বাড়ি যাই, গিয়ে একটু তেল মালিশ করে দেখি। ও ওরে বাবা! শোনেন মন্ত্রী মশাই, সুখে আছে আমার লক্ষ কোটি প্রজা। মহারাজ, ধর্মরাজ্যের প্রজাগণ খুব সুখে দিনাতিপাত করছে, এমনকি আপনার শত্রুগণ গণ কীর্তন গাচ্ছে মহারাজ। কোথায় কোথায় আমাদের রাজা? হাজারে নিকট আমি বিচার যাব, হাজারে নিকট আমি বিচার যাব। কে কে তুমি? কিসের বিচার চাও? মহারাজ, আমার নাম যুগের নারায়ণ।
যুগের নারায়ণ। ভালো, তোমার কি অভিযোগ? মহারাজ, আমি আপনার একটি সামান্য গরিব প্রজা, আপনার সেনাপতি আমার ঘর বাড়ি ছাড়িয়ে পড়ে সরকার করে দিয়েছে, সরকার করে দিয়েছে। আমার স্ত্রী গিয়েছিল ভাড়া দিতে, তার কোলে ছিল আমার একটি কচি ছেলে। ছেলেটিকে নাতি মেরে ফেলে দিয়ে আমার স্ত্রীকে ছিনে নেওয়ার চেষ্টা করে ছেলেরা খবর আঘাত সইতে না পেরে আমাদের ছেড়ে চলে গেল, আমাদের ছেড়ে চলে গেল। সেই সেনাপতিরে কত কাকতি মিনতি করলাম, তারপর আমার পৃষ্ঠে পড়লো চাবুক। দেখুন মহারাজ, দেখুন। এত বড় স্পর্ধাই সেনাপতি, আমি সেনাপতি বলেও তাকে ক্ষমা করব না। মধু, আদেশ করুন মহারাজ। যা মধু, সেনাপতিকে রাজ দরবারে পাঠিয়ে দাও। আমি তাই করছি মহারাজ। মন্ত্রী মশাই, আমার রাজ্যে এত অত্যাচার সত্ত্বেও আপনি বলেছেন সুখে আছে আমার প্রজাগণ। আমি এসব জানতাম না মহারাজ। আমাকে কেন স্মরণ করেছেন মহারাজ? তুমি নাকি যুগানের বাড়িঘর সবকিছু জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিয়েছ, আর তোমারই প্রজাগতে তার একটা ছেলে অকালে মৃত্যু হয়েছে। সব মিথ্যে মহারাজ, সব মিথ্যে। তাহলে তুমি বলতে চাও এই যুগান যা বলেছে এই সম্পূর্ণ মিথ্যে? সব মিথ্যে মহারাজ, সব মিথ্যে। প্রণাম গ্রহণ করুন মহারাজ, প্রণাম গ্রহণ করুন। কে তুমি বালক? আমি হচ্ছি আস্থার ছেলে, আপনার দরবারে বিচার প্রার্থী। বেশ বালক, তুমি কিসের বিচার চাও? আপনার ওই সেনাপতি আমার দিদিকে জোর করে ধরে নিয়ে আসছে। সেনাপতি এই বালক যা বলেছে একই সত্য? সব মিথ্যে মহারাজ, সব মিথ্যে। আচ্ছা বালক, সেনাপতি যে তোমার দিদিকে জোর করে ধরে এনেছে তার কি কোনো প্রমাণ দেখাতে পারবে? না মহারাজ। এই বালক যখন কোনো প্রমাণ দেখাতে পারছে না মহারাজ, এসব মিথ্যাও হতে পারে মহারাজ। তাও তো বটে, প্রমাণ যেখানে নেই। প্রমাণ আছে মহারাজ। কে শৈলেন? হ্যাঁ মহারাজ, আমি এই বালকের বোনকে এই শয়তান সেনাপতির গোপন কক্ষ থেকে উদ্ধার করে এনেছি মহারাজ। হ্যাঁ মহারাজ, আপনার এই শয়তান সেনাপতি আমার সতীত্বকে নষ্ট করতে চেয়েছিল। সেনাপতি, এখনো তুমি বলতে চাও এই সম্পূর্ণ মিথ্যে? চুপ করে রইলে কেন? বলো, উত্তর দাও। আমার অপরাধ ক্ষমা করেন মহারাজ। না না না, ধর্ম রাজা নারীর অপরাধীকে কোনদিন ক্ষমা করতে পারে না। কোথায় জল্লাদ? আমায় এই জন্য স্মরণ করেছেন মহারাজ। যাও জল্লাদ, এই পাপী সেনাপতি শিরচ্ছেদ করে তার রক্তাক্ত শিরেনে আমাকে উপহার দিবে। মহারাজ, আপনি কার প্রাণদণ্ডের আদেশ দিচ্ছেন? সেনাপতি অজয়ে। মহারাজ, মহারাজ, ওকে ক্ষমা করুন, ও যে আপনারই বংশধর। না না, কাউকে ক্ষমা করব না। আজ অপরাধ করেছে সেনাপতি, ক্ষমা করলে দুদিন পরে করবে মন্ত্রী। নিয়ে যাও জল্লাদ।
আপনার আদেশ শিরোধার্য মহারাজ। চলেন সেনাপতি মহাশয়। আমার শেষ প্রণাম গ্রহণ করেন মহারাজ। আপনার এই সুবিচার চিরদিন যেন থাকে মহারাজ, চিরদিন যেন থাকে। চলো জল্লাদ। যোগেন, পেয়েছ তোমার পুত্র হত্যার সুবিচার? হ্যাঁ মহারাজ, আপনার বিচারে আমি খুশি হয়ে ওই ভগবানের কাছে দুহাত তুলে প্রার্থনা করে বলছি, আপনাকে যেন চির সুখী হতে পারে। মন্ত্রী মহাশয়, যোগেন যেন পুনরায় বাড়িঘর তুলতে পারে, তাকে কিছু টাকা দিয়ে দিন। চলো যোগেন। প্রণাম মহারাজ, প্রণাম। এবার বলো, কি নাম তোমার বলো? কি রাজন হে না আমি রেখেছে আমার মন বলে। ও কি রাজন হে নাম রেখেছে আমার মন বলে। সীতা মরল শিশু কালে, মাতাও যেমন নাই সংসারে। ও কি রাজন হে নাম রেখেছে আমার মন বলে। দিদিকে যে লয়ে আমি ঘুরি আমি দাঁড়ে দাঁড়ে। ও কি রাজন হে নাম রেখেছে আমার মন বলে। ও কি রাজন হে নাম রেখেছে আমার মন বলে। তোমরা কি দুজন আপন ভাই বোন? না মহারাজ, মোহন আমার রাস্তায় কুড়িয়ে পাওয়া ভাই। তোমাদেরকে দেখে আমি বেশ খুশি হলাম। আজ হতে তুমি হচ্ছ আমার পুত্র, আর তুমি হচ্ছ আমার কন্যা। বাবা, মা, বাবা, মা, আসলেন তুমি আমার প্রধান সেনাপতি পদ গ্রহণ করো। মহারাজ, আমি একজন সামান্য রাজ কর্মচারী, আমার দ্বারা কি সম্ভব হবে সৈন্য পরিচালনা করা?
তুমি পারবে এই সেনাপতি কাজ চালাতে। অনেক বড় আশা ছিল আমি রাজা হই, কিন্তু ভাগ্য আমার সুপ্রসন্ন নয়। যদিও আমি রাজার জ্যেষ্ঠ পুত্র, তবুও পালিত। দেখি নতুন সেনাপতিকে ডেকে কোনো কৌশলে তাকে আমি ভাপ্ত করতে পারি কিনা। কি বলিস মধু? হুকুম করেন শুধু। একা নির্জনে দাঁড়িয়ে কি ভাবছো মোহন? ভাবনার কি শেষ আছে দাদা? আমি হলাম মহারাজ চন্দ্রশেখরের পুষ্যপুত্র, আর উত্তম কুমার হচ্ছে মহারাজের আপন সন্তান। সিংহাসনের উত্তরাধিকারী আইনত সে, কিন্তু আমি চাই যেভাবে হোক এই রাজ্যকে আমার করায়ত্তে আনতে। আপনি কি এ ব্যাপারে আমাকে কোনো সাহায্য করতে পারেন দাদা? মোহন, ছেলে তুমি একটা রাস্তার ছেলে, মহারাজের দয়া হয়েছে আজ তুমি রাজকুমার। ছোট মনটা তুই ছুটে রয়ে গেল মোহন, ছোট মনটা তোমার ছুটোই রয়ে গেল। দাদা, আমি তো আপনার কাছে কোনো উপদেশ চাইনি, চেয়েছি আপনার সাহায্য। না মোহন, তোমার এই অন্যায় কাজে আমি সাহায্য করতে রাজি নই। বেশ, তাহলে দেখছি আমাকে অন্য পথ খুঁজে বের করতে হবে। তবে মনে রাখবেন দাদা, আপনি এ কাজে আমাকে সাহায্য না করলেও মোহন কোনোদিন পিছু পা হবে না। আর তুমিও মনে রেখো মোহন, এই সৈন্যের বেঁচে থাকতে তোমাকে সেই সুযোগটা কোনো দিন দেওয়া হবে না। মন্ত্রীমশাই, আমি মনস্থ করেছি আমার জ্যেষ্ঠ পুত্র মোহনকে সিংহাসনে বসিয়ে আমি আমার বাকি দিনগুলি বিশ্রাম নিতে চাই। এতে আপনার কি মত মন্ত্রীমশাই? এই আপনার সম্পূর্ণ ভুল ধারণা মহারাজ। মোহন হচ্ছে আপনার পালিত পুত্র, উত্তম কুমার হচ্ছে আপনার অরজাত সন্তান। সুতরাং এই রাজ্যের উত্তরাধিকারী আইনত সে। শোনার মন্ত্রী মহাশয়, মোহন যদি আমার পুষ্যপুত্র, তবে সে জ্যেষ্ঠ। আমি মনস্থ করেছি আমার জ্যেষ্ঠ পুত্র মোহনকে সিংহাসনে বসিয়ে আমি আমার বাকি দিনগুলি বিশ্রাম দিব। না মহারাজ, উত্তম কুমার সিংহাসন চায় না, আপনার জ্যেষ্ঠ পুত্র মোহনকে সিংহাসন দিয়ে দিন। এই বিষয়ে তুমি কি বলো বাবা উত্তম? এসো পুত্র। বসাই সিংহাসনে, ধারণ করো রাজমুকুট। চলো রানী, চলো বাবা উত্তম। তাই চলুন পিতা। আমি এখন ধর্মপুর রাজ্যের রাজা, সমস্ত ক্ষমতা এখন আমার হাতের মুঠোর মধ্যে। রাজা চন্দ্রশেখরকে আমি হাসাতেও পারি, কাঁদাতেও পারি, কিন্তু উত্তম কুমার সে আমার পথের কাঁটা। যেভাবে হোক সেই কাঁটাকে উঠে তুলতেই হবে। মধু, হুকুম করেন শুধু। মন্ত্রী মহাশয়কে রাজদরবারে ডেকে নিয়েও। তাই করতে হুজুর। মহারাজ আমাকে স্মরণ করেছে? হ্যাঁ মন্ত্রী মহাশয়, মন্ত্রী মহাশয়, আমি ভেবে দেখলাম উত্তম কুমার সাবালক ভক্ত হয়ে যদি আমার কাছে সিংহাসন দাবি করে, অবশ্যই তাকে ফিরিয়ে দিতে হবে। কিন্তু সিংহাসন হারাতে আমি মোটেও রাজি নয়। আমি মনস্থির করেছি উত্তম কুমারকে করব হত্যা, আর বৃদ্ধ রাজাকে করব বন্দী। কিন্তু এত বড় একটা অন্যায় কাজ করা ঠিক হবে মহারাজ? সেটা আমি দেখব। আপনি শুধু বলেন আমাকে সাহায্য করবেন কি না। না মহারাজ, এই পাপ কাজ করতে আমি কিছুতেই রাজি নই। কারণ কারণ আপনি বিশ্বাসঘাতক বেঈমান। মন্ত্রী মহাশয়, আমাকে ক্ষমা করুন মহারাজ, আমি পারবো না এমন মহান রাজার সর্বনাশ করতে।
মন্ত্রী মহাশয়, আমার হাতে হাত মিলাম। যদি এই কাজ আমরা হাসিল করতে পারি তাহলে এই রাজ্যের অর্ধরাজ্য আপনার। অর্ধেক রাজ্যের মালিক হব আমি। কি ভাবছেন মন্ত্রী মহাশয়? সত্যি বলছেন মহারাজ? সত্যি সত্যি সত্যি, এই তো আমি আপনার গায়ে স্পর্শ করে বলছি। বলুন রাজি? হ্যাঁ মহারাজ, আমি রাজি। দুপুর বাজে রে ছমছমা চাঁদ, নিশায় নিশায় হলো নাগর গরম। পদ্মায় উঠতে গেলে কিসের সরম? বসে নায়া কাজ মন, লুটিয়ে না এ যৌবন। বসে নায়া কাজ মন, লুটিয়ে না এ যৌবন। দুপুর বাজে রে ছমছমা চাঁদ, নিশায় নিশায় হলো নাগর গরম। পদ্মায় উঠতে গেলে কিসের সরম? বসে নায়া কাজ মন, লুটিয়ে না এ যৌবন। বসে নায়া কাজ মন, লুটিয়ে না এ যৌবন। রসিয়া বন্ধু আমার প্রেমও জানে না, চোখের ইশারা সে কাছে টানে না। এ ভরা যৌবনে ইসিতে ভরে, সোহাগে আদরে তোমারে তরে। আর দেরি করো না, ভুলো না সপন। লুটিয়ে নাও এ যৌবন, লুটিয়ে নাও এ যৌবন। দুপুর বাজে রে ছমছমা চাঁদ, নিশায় নিশায় হলো নাগর গরম। পদ্মায় উঠতে গেলে কিসের সরম? বসে নায়ার কাজ মন, লুটিয়ে নাও এ যৌবন। বসে নায়ার কাজ মন, লুটিয়ে নাও এ যৌবন। এই নিশা পাবে না নিশার বোতলে, এ অঙ্গ নেবে না নদীর জলে। এভাবে দিও না কেটে রজনী, এ অঙ্গ অঙ্গ নয় সোনার খনি। ধন্য করে দাও ওই নারীর যৌবন, লুটিয়ে নাও এ যৌবন, লুটিয়ে নাও এ যৌবন। দুপুর বাজে রে ছমছমা চাঁদ, নিশায় নিশায় হলো নাগর গরম। পদ্মায় উঠতে গেলে কিসের সরম? বসে নায়ার কাজ মন, লুটিয়ে নাও এ যৌবন। বসে নায়ার কাজ মন, লুটিয়ে নাও এ যৌবন। বসে নায়ার কাজ মন, লুটিয়ে নাও এ যৌবন। আপনি এখন যান মন্ত্রী মহাশয়। আজ রাতে আপনি আমার সাথে সাক্ষাৎ করবেন আমার গোপন কক্ষে। তাই যাচ্ছি জাহাপনা। তাহলে মন্ত্রী বেটাও পলো বোর্ডের আগুনে ঝাঁপ দিল। সিংহাসন আর নেই কে?
সুন্দর নাম, কি সুন্দর দেখতে। একবার যদি কাছে পেতাম, আমার মনের কথাগুলো সব খুলে বলতাম। তোমায় বন্ধু প্রথম রে দেখে আমার মন দিয়েছি তো তোমার প্রেমের বন্ধু একবার আয়শা তুমি দেখলা না রে বন্ধু একবার আয়শা তুমি দেখলা না এখন আমার নগরে রসিকারিতা আলো মালোর বন্ধু একবার আয়শা তুমি দেখলা না রে বন্ধু একবার আয়শা তুমি দেখলা না রে বৈশাখিয়া জ্যৈষ্ঠ রে আইলো ভ্রমর গাছে ফুল ফুটিল রে বন্ধু একবার আয়শা তুমি দেখলা না রে বন্ধু একবার আয়শা তুমি দেখলা না রে বৈশাখিয়া জ্যৈষ্ঠ রে আইলো আমার ভ্রমর গাছে ফুল ফুটিল রে বন্ধু একবার আয়শা তুমি দেখলা না রে বন্ধু ভ্রমর আয়শা কেন বসে না রে তোমায় যেদিন প্রথম রে দেখে আমার মন দিয়েছি তো তোমার প্রেমের বন্ধু একবার আয়শা তুমি দেখলা না রে বন্ধু একবার আয়শা তুমি দেখলা না রে বন্ধু একবার আয়শা তুমি দেখলা না রে আপনি এখানে একা নির্জনে কি ভাবছেন? দেখুন, আমি একজন সাধারণ মেয়ে। আপনি সাধারণ হলেও আপনি আমাদের মহারাজের বোন। মহারাজের বোন বলেই আপনি আমাকে আপনি বলে সম্বোধন করবেন? তবে দেখুন, আমি একটা অবলা নারী, আর আপনি পুরুষ হয়ে। আপনি ঠিকই বলেছেন, পুরুষ বলে তো নারীর মর্যাদা দেওয়া পুরুষের কর্তব্য। তাই বুঝি শয়তানের হাত থেকে বাঁচিয়ে আমাকে আপনি দূরে সরিয়ে রাখছেন? না ছবি, সেদিন আমার যা কর্তব্য ছিল তাই আমি পালন করেছি। সত্যি, সেদিন যদি আপনি আমাকে না বাঁচাতেন তাহলে ওই শয়তানটা হয়তো আমার ইজ্জত লুটেই নিত। তাই আমি আপনার কাছে ঋণী। এসব কথা বলে
আমাকে লজ্জা দেওয়াটা আসলে কিন্তু তা নয়। আপনি আমাকে দূরে সরিয়ে রাখুন, আমি তা চাই না। তাহলে আপনি আবার আপনি? হ্যাঁ ঠিক আছে, এখন থেকে না হয় তোমাকে আমি তুমি বলে ডাকবো। বলো এখন আমাকে কি করতে হবে? আমি তোমার পাশে থাকতে চাই, স্থান পাবো তো? ছবি, আমি তোমাকে ভালো না 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 না, তা কি সম্ভব? কেন সম্ভব নয় শৈলেন? হাজার হলেও তুমি হচ্ছে মহারাজের বোন, আর আমি একটা সামান্য রাজ কর্মচারী হয়ে আমার পক্ষে তোমাকে ভালোবাসা সম্ভব নয় ছবি। শৈলেন, হ্যাঁ ছবি, তোমার ভাই মোহন কি তা মেনে নেবে? সেই ভার আমার, তুমি আমাকে কথা দাও। ঠিক আছে ছবি, তোমাকে আমি কথা দিলাম, আজ থেকে তুমি আমার, শৈলেন, চিরদিন আমারই থাকবে। শৈলেন। হ্যাঁ ছবি। তুমি আমার মনে রাজা, আমি তোমার রানী, সারা জীবন থাকবো আমি তোমার পাশে, প্রাণ বন্ধু মন আমার যায় যায় রে। আমি তোমার মনে রাজা, তুমি আমার রানী, সারা জীবন থাকবো ছবি তুমি আমার পাশে, মন আমার চাই চাই রে। তোমায় পেয়ে ধন্য হলাম এ জীবনে মোরে, যত বাধা আসুক জীবনে, ভুলবো না তোমারে, মন আমার চাই চাই রে। তুমি আমার পূর্ণিমার চাঁদ, আধার ঘরের বাতি, সারা জীবন তোমায় আমি ভালো, ও বাসবো আমি রে, মন আমার চাই চাই রে। মন আমার যায় যায় রে। মন আমার চাই চাই রে। মন আমার যায় যায় রে। মন আমার চাই চাই রে। মন আমার যায় যায় রে। মন আমার চাই যায় রে। তুমি আমাকে কথা দাও, তুমি আমায় কোনোদিন ভুলে যাবে না। কথা দিলাম ছবি, তুমি আমার চিরদিন আমারই থাকবে। শৈলেন, হ্যাঁ ছবি, আসি ছবি। আমার মনে হয় তোমার ভাই মোহন এদিকে আসছে, আমি আসি ছবি।
এখানে একা একা দাঁড়িয়ে কি ভাবছো ছবি? একই মোহন, এতদিন যাকে তুমি দিদি বলে ডাকতে, আজ হঠাৎ তার নাম ধরে ডাকছো যে? নাকি সিংহাসন পেয়ে হিতায় জ্ঞানটুকু হারিয়ে ফেলেছো? এটাই জ্ঞান আমি মোটেও হারাইনি ছবি। আজ থেকে তোমার সাথে হবে আমার নতুন সম্পর্ক। নতুন সম্পর্ক? কেন মোহন? ভাই বোনের চেয়ে আর মধুর সম্পর্কে পৃথিবীতে কিছু আছে? রাখো তোমার ভাই বোন, পথে পাতন ভাই বোন, এটা আবার সম্পর্ক হলো নাকি? তবে হ্যাঁ ছবি, আমি চাই তোমাকে আমার হৃদয়ের রানী বানাতে। ছি ছি মোহন, তুমি এত নীচ। ভুলে যেও না ছবি, আমি এখন রাজা। তবু জন্ম তোমার আবর্জনায়। ছবি মোহন, বেরিয়ে যা, বেরিয়ে যা এখান থেকে। দুদিনের যোগী ভাতকে বলে অন্ন। ঠিক আছে, আমি চলে যাচ্ছি। তবে প্রস্তাবটা ভেবে দেখো, যে ফুল মধু ঘুমদে আমার চোখের সামনে ফুটে উঠেছে, আর সেই ফুলের মধু অন্য কোনো ভুমুর এসে খাক, তা আমি চাই না, হতে দেব না। কথাটি যেন মনে থাকে। এ কি হলো ভগবান? মহারাজ কেন একটা রাস্তার ছেলের মাথায় মুকুট পরিয়ে দিল? কেন কেন? একই মা, তুই কাঁদছিস কেন? বাবা বাবা, একই মা, তুই কাঁদছিস কেন? তোর কি হয়েছে? খুলে বল মা। বাবা, মোহন চায় আমাকে বিয়ে করতে। বাবা, কি রাস্তার ছেলের এত বড় সাহস? আমি কি তবে তার কাছে শাসন বল তুলে দিয়ে ভুল করেছি? হ্যাঁ বাবা, নিশ্চয় ভুল করেছেন। আপনি ওর কাছ থেকে রাজমুকুট কেড়ে নিন, না হলে যে অঘটন ঘটে যাবে। বাবা, তুই কিচ্ছু ভাবিস না মা, প্রয়োজন আমি তাই করব। চল মা, আজই আমি তাকে শাসিয়ে দিব। মনে হচ্ছে এত সহজে সুন্দরী ছবি আমার বশ মানবে না। শৈলেন খাচ্ছে ছবির মধু, আপনি আছেন আশাই। চুপ কর হারামজাদা, আজ রাতে আমি তাকে শেষবারের মতো জিজ্ঞেস করব, যদি বলে না, তাহলে চুলের মুষ্টি ধরে সত্য কথা কইলে খালি আমার মার খাওয়ান লাগে। দাঁড়াও মোহন। কে? ও পিতা। অনাচার, অত্যাচার, দেববিচারের রাজ্য ভরে গেছে। এরই নাম কি রাজ্য পরিচালনা করা? আমি আমার অপরাধ স্বীকার করছি পিতা। রাজ্য পরিচালনা করায় আমি নতুন, ভুল হওয়াটা স্বাভাবিক পিতা। ছবিকে তুমি কি বলেছিলে? ছবিকে আমি বিয়ে করতে চাই পিতা। মোহন, এ কথা বলতে তোমার বিবেকে আটকিল না? শত শত রাজকুমারী বরং ডালা নিয়ে বসে আছে তোমাকে স্বামিত্ব বরণ করতে, আর তুমি কিনা চাচ্ছ ওই পথে পুরানো একটা মেয়েকে বিবাহ করতে। শত শত রাজকুমারী আমি চাই না পিতা, আমি চাই শুধু ছবিকে। মোহন, ছোট বড় হলে মনটা তার ছোটই রয়ে যায়। নইলে তুমি যাকে দিদি বলে ডাকো তাকে চাচ্ছ তুমি বিবাহ করতে? নরক ধর্মের বই কি তোমার নেই? নরক ধর্ম আমি কিছুই মানি না পিতা। তার নাম আল্লাহ, সবার উপর যে ভগবান রয়েছে, ভগবানকেও আমি বিশ্বাস করি। গুরু, কি ভগবানকেও তুমি বিশ্বাস করো না? ওই দেবতার অভিশাপে তুমি ধ্বংস হয়ে যাবে। ধর্মের বলি আউড়ে আমাকে ভোলাতে পারবে না বিদ্য। প্রয়োজন হলে আমি তোমাকেও বন্দী করব। কি এতটুকু? আমারই খেয়ে আমারই উপর চোখ রাঙানো বিশ্বাসঘাতক বেঈমান, তোর মাথায় আজ মুকুট ছোঁয়া পায় না। নেবাই শয়তান সিংহাসন থেকে। সাবধান বিদ্য। মধু হুকুম করেন শুধু। বন্দী করো বিদ্য রাজাকে। সাবধান,
শয়তান মহান। ভয় নেই মহারাজ। কে? ও মণিশঙ্কর। হ্যাঁ, আমি এসেছি মহারাজকে রক্ষা করতে। তাহলে যে তোমাকেও মরতে হবে মণিশঙ্কর। মারতে হয় মারবো, তবুও দেব না মহারাজের হাতে শৃঙ্খল পরাতে। চলে আসুন মহারাজ। দাঁড়াও মণিশঙ্কর। পথ ছেড়ে দে শয়তান। পথ ছেড়ে দেবো? তুমি সরে যাও মণিশঙ্কর। ভয় নেই মহারাজ, অস্ত্র যখন ধরতে শিখেছি তখন এত সহজে দেব না আপনার হাতে শৃঙ্খল পরাবো। ঠিক, তাহলে তুমি আমার সাথে যুদ্ধ করতে চাও? তবে এসো, আমি তোমার যুদ্ধের স্বাদ মিটিয়ে দিচ্ছি। মধু, হুকুম করেন শুধু। মধু, হারামজাদা বন্দি কর দুজনকে। কাকে বন্দি করছেন মহারাজ? মহামান্য রাজা আর আপনার গুণধর পুত্রকে। মহারাজ, মণিশঙ্করকে ক্ষমা করুন মহারাজ। আজ ক্ষমা করলে আবার হয়তো সে মাথা চাড়া দিয়ে উঠবে। সেটা আমি দেখবো মহারাজ। বেশ, আপনার কথায় আজ আমি ওকে ক্ষমা করলাম। হুজুর, মহারাজকেও ক্ষমা করা যায় না? চুপ কর হারামজাদা, বন্দি করে বৃদ্ধ রাজাকে নিয়ে যা অন্ধকার কারা কক্ষে। চলুন মহারাজ। কে তোদের মহারাজ? এখন থেকে আমি তোদের মহারাজ। পিতা, শয়তানের চালের পরে আপনি যে ভুল করতে যাচ্ছেন এখনো সময় আছে, সে পথ থেকে ফিরে আসুন। তা না হলে সবাই আপনাকে ক্ষমা করলেও আমি পুত্র হয়ে আপনাকে কোনোদিন ক্ষমা করব না, কোনোদিন না। এবার উত্তম কুমারকে হত্যা করতে পারলেই আমার চলার পথ পরিষ্কার। আর সুন্দরী ছবি তোমার রূপের অহংকার আমি। চলুন মন্ত্রী মহাশয়। তাই চলুন মহারাজ। মা, মাগু, তুমি কাঁদছো না? কই, আমি তো কাচ্ছি না। এই তো তোমার চোখে জল। শুনেন মাতা গো, আছেন কেন মাতা ও মন করে? শুনেন মাতা গো, আছেন কেন মাতা ও মন করে? আপনাকে দেখিলে বলি সহ্য হয় না মরণ করে। ও কি আশা গো, কাছেন কেন মাতা কিসের কারণে? শুনেন মাতা গো, কাছেন কেন মাতা অমন করে? শুনেন মাতা গো, কাছেন কেন মাতা অমন করে?
সর্বনাশ হয়েছে মা, সর্বনাশ হয়েছে। কে শৈলেন, কোনো দুঃসংবাদ নিয়ে এসেছো? হ্যাঁ মা, মহারাজকে বন্দি করেছে মা। বন্দি করেছে? কে বন্দি করেছে মহারাজ? শয়তান মোহন। কি বললে? মোহন, যাকে আমি দুধ কলা খাইয়ে শৈশব থেকে কোলে পেটে করে মানুষ করেছি, সেই শয়তান মোহন। ও ভগবান! কি দাদা গো কি শোনাইলেন দাদা আমার কানে, ও কি দাদা গো কি শোনাইলেন দাদা আমার কানে, শক্তিশালী ঠাইয়া মারলে আমার প্রাণে দাদা, আয়ো কি দাদা গো কি শোনাইলেন দাদা আমার কানে, ও কি দাদা গো কি শোনাইলেন দাদা আমার কানে, ও কি দাদা গো কি শোনাইলেন দাদা আমার কানে। মা, মা, কি সর্বনাশ হলো মা! মা ছবি, ওই শোনো মা, পিতার করুণ আর্তনাদ। পিতাকে যে বন্দি করে কারাগারে নিয়ে যাচ্ছে মা, কারাগারে নিয়ে যাচ্ছে। ছবি, এখন আমি কি করব? কি করব মা ছবি? আমি এখন কি করব? এখানে দাঁড়িয়ে ভাবলে আর হবে না মা, চলো পিতাকে গিয়ে যেমন করে হোক কারামুক্ত করতে হবে। চলো মা, চলো। ছবি, আমার যে সর্বনাশ হলো। আরে উত্তম, বাবা উত্তম, তোকে মনে হচ্ছে আমার কাছ থেকে ছিনিয়ে নিয়ে হত্যা করবে রাস্তার ওই ছেলে মোহন। কাছে আয় বাবা, তুই আমার কাছে আয়। তুমি কিছু ভেবো না মা, শৈলেন এখনো মরে যায়নি। ওই মোহনের অত্যাচারের বিরুদ্ধে আমি রুখে দাঁড়াবো, তবু দেব না সেই শয়তানকে আমার ভাই উত্তমের কোনো ক্ষতি করতে মা। শৈলেনের দেহে এমন কি শক্তি আছে যে আমার সামনে তলোয়ার নিয়ে দাঁড়া? মোহন, যে অন্যায় অত্যাচার তুমি চালিয়ে যাচ্ছ, এখনো সময় আছে, সেই পথ থেকে ফিরে এসো, নইলে তোমাকে যেও মরতে হবে। আমাকে হত্যা করে এমন বীর এই রাজপ্রাসাদে আছে? হ্যাঁ হ্যাঁ আছে। কে সে লোক? আমি তোকে হত্যা করবো শৈলেন। এতটুকু? তবে আয়, তোকে আমি পরপারে প্রথমবারের মতো পাঠিয়ে দিই। তুমি এসো। শৈলেন, শৈলেন, নারায়ণ! শৈলেন, 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 শৈলেন। এবার মিটলো তো তোমার যুদ্ধের স্বাদ? এই কি করলেন মন্ত্রী মশাই?
বিনা কারণে শৈলেনকে আঘাত করলেন? আপনার এই শয়তানের সঙ্গে মিশেছে। দুনিয়াতে বেঁচে থাকতে হলে আমি শুধু চাই অর্থ। অর্থের বিনিময়ে আমি সবকিছু করতে পারি। মন্ত্রী মশাই, আপনি এত নিচে নেমে গেছেন, ধ্বংস আপনারও হবে, আপনারও হবে। আপনি সেই দিনটির আশায় অপেক্ষা করুন মহারানী, দেখি কার আশা ভগবান পূর্ণ করে। এদের সবাইকে বন্দী করো। ঠিক আছে হুজুর, আমি তাই করতেছি। ওকে নয় মধু, ওকে নয়, ও যে হবে আমার হৃদয়ের রাজরানী। মোহন, তুমি তুমি আমাকে বন্দি করে ওদের সবাইকে ছেড়ে দাও মোহন, ওদের সবাইকে তুমি ছেড়ে দাও। না না, তা হয় না ছবি, আমি তোমাকে বন্দি করতে পারি। মোহন, তুমি এখনো সে আশা ত্যাগ করতে পারোনি মোহন। তাহলে এখনো তুমি আমাকে বিয়ে করতে রাজি না? না মোহন, তোমার এই আশা কোনোদিন পূর্ণ হবে না। আচ্ছা দেখে আমার মনের ভাষণ আমি পূর্ণ করতে পারি কি না। মধু, বন্দি করো ছবিকে। নারায়ণ, তবে তুমিও একটি কথা মনে রাখো মোহন, তুমি যে অন্যায় অত্যাচার চালিয়ে যাচ্ছ, তুমি তুমি এর শাস্তি অবশ্যই পাবে। আর তুমিও মনে রেখো ছবি, তোমার এই রূপ যৌবন আমি বুক না করে ছাড়ছিলাম। চুপ কর মোহন, আর একবার এ কথা উচ্চারণ করলে আমি আমি তোর জিভটা টেনে ছিঁড়ে ফেলবো। যা কারা কক্ষে বসে সেই দিনটির অপেক্ষা কর। মধু, ওদেরকে নিয়ে যাও। মা, মা গো,